এজন্যই আমি তরিক প্রত্যেকের খেদমতে আরজ করতে চাই, আমাদের যেই যেই পয়েন্টগুলোর মধ্যে সমস্যা আমি ওই পয়েন্টগুলোর মধ্যে কথা বলবো। যদি আমার এই কথাটা উনার গায়ে লাগতে পারে, আর কারোর গায়ে লাগতে পারে, আপনার গায়ে লাগতে পারে, এলাকার সম্পদশালী লোকের গায়ে লাগতে পারে, মুসলমান ভাই এমপির গায়ে লাগতে পারে, মন্ত্রীর গায়ে লাগতে পারে, আমি তরিক কিন্তু এক চুল পরিমাণ পিছপা হব না। কারণ আমার নবীর কাছেও মক্কার কাফেরেরা অনেক রকম ভাবে কত ধরনের প্রলোভন দেখাইছিল, কিন্তু আমার নবীকে এক চুল পরিমাণ তার ডিসিশন থেকে দূরে সরাইতে পারে নাই। হে ইমাম সাহেব, ও আলেম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, বন্ধু, আত্মসমালোচনা করি আপনাদের সাথে, একটু খেয়াল করেন। তুমি আমি যদি মসজিদের মেম্বারে বসা হক কথা বলতে না পারি, তাহলে আমার জন্য ইমামতির মুসল্লা না। ছেড়ে দাও, ছেড়ে দাও ইমামতি। আল্লাহ তোমাকে বানাইছে 50,000 বছর আগে, তোমার রিজিকও বানাইছে। 5 আটা গোলামি করে তোমাকে যে ইমামতি করতে হবে, সভাপতি সুদ করে জন্য সুদের বিরুদ্ধে বসে একদিনও করে এই ইমামতিটা আমার কাম বাচ্ছে না। ছেড়ে দাও তুমি ইমামতি, আরেকজন ইমামতি করবে যে হক কথা বলতে পারবে। কতক্ষণ ঠিক কিনা ভাইরা আমার? কি জবাব দিবেন আল্লাহর কাছে? ও মুসলমান ভাই, আর আমাদের সমাজের এই সমস্ত নেতৃবৃন্দগুলো এরকম হয়ে গেছে। তোমার মেয়ে এত সুন্দরী, এত সুশ্রী, এই মেয়েকে পাতলা জর্জেট কাপড়ের ওড়না কিনা দাও কোন বিবেকে? বিবেকে কিসে পেশাব করে দিছে? কি হলো আমাদের গার্জিয়ানদের? আমরা আমার মেয়েকে পাতলা কাপড় পরে দিই, আরে আবার আমরা দাবি করি হুজুর আমার ছেলে কথা শুনে না, সারাদিন বেয়াড়া হয়ে ঘুরে বেড়ায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই মহব্বতে আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين آمنت بالله صدق الله العظيم وقال سيد الأنام صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام أحب سنتي فقد أحبني إن ملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পড়ি এই দুরূদ শরীফটা একবার মহব্বতে সবাই পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جرع وزمربت بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله এসোনা আল্লাহর
এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আমার সাথে বলা যাবে ইনশাল্লাহ? একটু অল্প সময় বলা যাবে তো সবাই? যে একটু মহব্বতে বলবেন, আমি বলতে ইশারা দিলে আপনারা বলবেন। ভাই একটু বাড়ায় বুড়ায় দেন, বুঝতেই তো পারতেছেন অসুস্থ মানুষ। আলহামদুলিল্লাহ অনেক ভালো, সাউন্ড সিস্টেম অনেক ভালো। বাকি যদি একটু হালকা কমায় দিয়া, যদি একটু তাহলে হয়তো লাঞ্চটা নিবে না। বুঝতে পারতেছেন আপনাদের নেক দোয়া আল্লাহ পাকের রহমত আল্লাহ চালাইতেছে প্রত্যেক দিন। ওই যে আমার বন্ধুবর মৌলানা মাহবুবুর রহমান সাহেব আসছে গতকালকে, এক জায়গায় একটা প্রোগ্রামে গেছে, সাল নাই 9টায় উঠায় 12টায় শেষ করেছে। প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আরো বক্তা যা ছিল কেউ নাই, বয়ান করেছে একলা 3 ঘন্টা। তো আপনাদের নেক দুয়ার বরকতে আল্লাহ পাক, জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। তো আপনারা একটু আমার সাথে আওয়াজ তুললে ইনশাল্লাহ অল্প সময়, আজকে তো আসলে আমি বয়ান কি করব বুঝতেছি না, বাকি অল্প সময় আপনাদেরকে নিয়ে একটু মজাকরা করব। থাকবেন না সবাই ইনশাল্লাহ? আমার সাথে একটু আওয়াজ দিবেন। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, জোরে জোরে সবাই জবান খুলতে হবে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। সবাই কি জবান খুলেছেন? হ্যাঁ ভাই, জবান তো আল্লাহ পাক দিয়েছেন, একটু আল্লাহর জন্য আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? হ্যাঁ, অনেকেই ইতস্ততা বোধ করে বয়ে রয়েছে, হুজুর আপনি কইলেই কইতে বেডেকে কইছি, আমি কইতাম না, বয়ে রয়েছি চুপচাপ। ভাই জবান আল্লাহ দিয়েছেন, এই আল্লাহ জবান কাটতেও পারে, ঠিক কিনা? যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ জবান কেড়েও নিতে পারে। এই জন্য আমি আমার বয়ানের শুরুতে একটা কথা মানুষকে জিজ্ঞেস করে থাকি, আমাকে আপনাকে বানাইছেন কে? জোরে বলেন। আসমান কে বানাইছেন? জমিন কে বানাইছেন? তামাম পৃথিবীর কায়নাত কে সৃষ্টি করেছেন? আমাকে আপনাকে কথা বলার যোগ্যতা কে দিয়েছেন? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানে বলতেছেন, আর রহমান, দয়াময় আল্লাহ। কোরআনুল কারীম কে শিক্ষা দান করেছেন? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষকে সৃষ্টি করেছেন, সবাই বলেন। বাক শক্তি, কথা বলার যোগ্যতা কে দিয়েছেন? ওই আল্লাহ ইচ্ছা করলে বাক শক্তি হরণও করতে পারেন, ঠিক কিনা? আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা আমার মতো দেখতে মানুষ, মাথা আছে, নাক আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু বলতে পারে না। এমন মানুষ আছে না বাবা? বোবা, কালা। আপনারা কি কন? কালা। আমাদের এলাকার ভাষায় বলে বোবা, তো আপনাদের গাজীপুরের ভাষায় কি বলে? কালা কয়, বোবাও কয়। এই বোবা আল্লাহ বানাইছেন, অথচ সবই ঠিক আছে, কিন্তু সে বলতে পারে না। মুসলমান, এজন্যই আমি মাঝে মধ্যেই বলে থাকি যে আমার সাথে একটু আওয়াজ তুলবেন কোরআনের পক্ষে। আল্লাহ পাকের পবিত্র নাম আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সব চাইতে বড়। আল্লাহ কি? সব থেকে কে বড়? এটাই বলছি আর কি। এই জন্য আশা করি এখন আর কেউ চুপচাপ থাকবেন না, ইনশাআল্লাহ। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? আওয়াজ তুলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আজকে রাত্রির মাত্র কয়েক ঘন্টা সময়ের জন্য আপনারা এসেছেন, অল্প সময় আমি আপনাদেরকে বিরক্ত করব।
একটু মাঝে মধ্যে কথা বলাবো, আওয়াজ তুলাবো, হাত উঠাবো, এই একটু নড়াচড়া করাবো। রাগ করবেন ভাই? বন্ধুত্ব আল্লাহর জন্য, একটু কষ্ট দিলেও এটা আল্লাহর জন্যই দিব। এতে আপনি রাগ করেন আর কষ্ট পান, দুনিয়ায় একটু কষ্ট পাইলে কিছু করার নাই। তো আমার সাথে সবাই একটু বলা যাবে তো ইনশাল্লাহ? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে। আমাকে নিতেছে না মাইকে, ঘটনাটা কি বুঝতেছি না। যে মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ঠিক কিনা? ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। কারা কারা রাজি? আল্লাহকে হাত তুলে দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে মেলে যাইছেন, আর ঘরে যাইলেন না, সংসদে যাইলেন গেছেন। দরকার আছে কিনা? ঘরে কোরআনের আলো যাইলে হাজি সাহেব হজ করে আইছে, বেটার বিয়ার সময় যৌতুক ঠিকই 10 লাখ আদায় করে নিছে, অথচ প্রত্যেকদিন কোরআনের তেলাওয়াত করে। ঘরে ঘরে কোরআনের আলো অনেক জ্বলেছেন, ঘরে কোরআনের আলো জ্বলতে হবে। এখন যান রাষ্ট্রীয় জীবনে কোরআনের আলো দরকার আছে কিনা নাই? আওয়াজ তুলতে হবে, একটু তীব্র আওয়াজ। কেন? কয় মুসলমানের আওয়াজ যদি নরমাল হয় তাহলে বাতিল, নাস্তিক, মুরতাদ তারা মুড়ি দিয়ে খেয়ে ফেলবে। আমাদের দেশীয় ভাষায় একটা কথা বলে, শক্তের ভক্ত নরমের জোরে গান। তাওয়াজু, বিনয়, নম্রতা ভালো, কিন্তু সব জায়গাতে যদি বিনয় আর নম্রতা করেন তাহলে ছাগল এসে মুড়ে খেয়ে ফেলবে। এজন্যই নাস্তিক মুরতাদদের জবানকে তালা লাগাই দেওয়ার জন্য আমাদের মুসলিমদের আওয়াজও একটু তীব্র হওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? অনেকে অনেক জায়গার মধ্যে বলে যে হুজুর কোরআন হাদিসের কথা কইবেন, এত তীব্র হওয়ার পিছনে কারণটা কি? মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা, একটু কান লাগান। আজ যদি আমরা মুসলিমরা কোরআনের পক্ষে আওয়াজ না তুলি, একটা সময় এমন চলে আসবে যে সময় আমাদের পিছন দিয়ে এমন ভাবে মানুষগুলা ঈমানকে চুরি করবে, আমি আপনি মোটেও টের পাবো না।
কারণ আপনাকে শুরুতেই কেউ বলবে না যে আল্লাহ অস্বীকার করো, এই কথা কইবে না। কারণ তারা জানে সরাসরি মুসলমানদেরকে যদি বলা হয় আল্লাহ অস্বীকার করো, নবী অস্বীকার করো, কোরআন মাইনো না, তাহলে কোন মুসলমান এই কথা মেনে নিতে পারে? যদিও বা হতে পারে দাড়ি কাটা, টাকনুর নিচে প্যান্ট পরে, নামাজে করতেও পড়ে না, কিন্তু যদি তার সামনে কোরআনের বিপক্ষে কেউ কথা কয়, নবীর বিরুদ্ধে যদি কেউ কয়, জীবন থাকতে দাড়ি কাটা মুসলমানও তারে ছেড়ে দিবে না। কথা কোন ঠিক কিনা? এজন্যই মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাবা জীবনে বহু সময় পার করে দিয়েছো, কত রঙ্গমঞ্চের মধ্যে সময় কাটাইছো, কত হেডফোন দিয়া রাতের পর রাত হিন্দি গান শুনতে শুনতে ঘুমায় গেছো, ফজরের আজান কোন দিক দিয়া হয়েছে, হেডফোন একদিকে গেছে, মোবাইল আর একদিকে গেছে, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে ফোনটা হাতের মধ্যে নিয়ে দেখতেছে গান বাজতেই আছে। আহা আফসোস, আল গিনা ইয়ামবিতুন নিফাকা ফিল কলব, গান বাদ্যযন্ত্র মানুষের অন্তরে নেফাকের সৃষ্টি করে। আর আমাদের সমাজে কত ভাই আছে, কত বন্ধু আছে, একটু মজার রিল্যাক্স মুড আসলেই কয় একটা গান শুনে নি, মজা লাগবে। আহা, কোরআন তার কাছে মজা লাগে না। মসজিদে যাইয়া নামাজের মধ্যে ইমাম সাহেব একটু লম্বা তেলাওয়াত করলে গলার মধ্যে কাশ না আসলে ইমাম সাহেবকে ইশারা দেয়, ইঙ্গিত দেয়, হুজুর কেরাত লম্বা হয়েছে, খাটো করেন। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা বলবেন হুজুর আজকে শুরুতে আপনার কি হইল, এগুলা বাস আমাদেরকে দিতেছেন কেন? বাইরে আমি একটা কথা মাঝে মধ্যেই বলে থাকি, মলম লাগাবেন কত, সব জায়গাতেই ক্ষত। কথা কোন ঠিক কিনা? ক্ষত আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সব জায়গায় হয়ে গেছে। এখন যদি মলম না লাগাই বাবা, অসুখ সারবে না, ব্যাধিও ভালো হবে না। এজন্যই আমি তরিক প্রত্যেকের খেদমতে আরজ করতে চাই, আমাদের যেই যেই পয়েন্টগুলোর মধ্যে সমস্যা, আমি ওই পয়েন্টগুলোর মধ্যে কথা বলবো। যদি আমার এই কথাটা ওনার গায়ে লাগতে পারে, আর কারোর গায়ে লাগতে পারে, আপনার গায়ে লাগতে পারে, এলাকার সম্পদশালী লোকের গায়ে লাগতে পারে, মুসলমান ভাই এমপির গায়ে লাগতে পারে, মন্ত্রীর গায়ে লাগতে পারে, আমি তরিক কিন্তু এক চুল পরিমাণ পিছপা হব না। কারণ আমার নবীর কাছেও মক্কার কাফেরেরা অনেক রকম ভাবে কত ধরনের প্রলোভন দেখাইছিল, কিন্তু আমার নবীকে এক চুল পরিমাণ তার ডিসিশন থেকে দূরে সরাইতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? নবীর কাছে প্রলোভন দেওয়া হয়েছিল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি মনে করো মক্কার সবচাইতে সুন্দরী নারী তোমার বউ বানায় দিব, যত সম্পদ টাকা পয়সা দরকার সব তোমারে দেওয়া হবে, কিন্তু তুমি শুধু আল্লাহ যে এক, এই কালেমার দাওয়াত থেকে একটু থেমে যাও। আল্লাহর পয়গম্বর বলেন, আমার এক হাতে যদি আকাশের চাঁদ এনে দাও, অপর হাতে যদি আকাশের সূর্যটা এনে দাও, আমি কিন্তু এই স্লোগান বন্ধ করতে পারবো না। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমি তরিক যদি হক কথা বলতে না পারি, এই চেয়ারটাতে বৈশা, তাহলে আমার জন্য এই চেয়ার না, আমি ছেড়ে দিব, আর একজন বসলে সে বলবে, হে ইমাম সাহেব, ও আলেম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, বন্ধু, আত্মসমালোচনা করি আপনাদের সাথে, একটু খেয়াল করেন। তুমি আমি যদি মসজিদের মেম্বারে বসা হক কথা বলতে না পারি, তাহলে আমার জন্য ইমামতির মুসল্লা না। ইমামতি আল্লাহ তোমাকে বানাইছে, 50,000 বছর আগে তোমার রিজিকও বানাইছে, 5টা গোলামি করে তোমাকে যে ইমামতি করতে হবে। সভাপতি সুদ করার জন্য সুদের বিরুদ্ধে বসে একদিনও করে, এই ইমামতিতে আমার কাম হচ্ছে না, ছেড়ে দাও তুমি ইমামতি, আরেকজন ইমামতি করবে যে হক কথা বলতে পারবে। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, কি জবাব দিবেন আল্লাহর কাছে? ও মুসলমান ভাই, আর আমাদের সমাজের এই সমস্ত নেতৃবৃন্দগুলো এরকম হয়ে গেছে, যদি ইমাম সাহেব একটু উল্টা পাল্টা কয়, মানে সঠিক কথা বলে, যদি তার বিরুদ্ধে চলে যায়, কয় দেখতেছি ইমাম সাহেব কেমনে বেতন নেয়। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, আমি তাদেরকে বলি, বাবা কি জবাব দিবেন, কিভাবে আল্লাহর সামনে মুখ দেখাবেন? কতক্ষণ ঠিক কিনা? কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে?
দেখাবে। এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সেজে চুমুক হয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কথা কন, কথা কন। আজকে আমার মেয়েকে আমি পড়ার নামে দিয়েছি কলেজে। আহারে বাবা, তুমি একটাবারও খেয়াল করলে না তোমার মেয়ে কলেজের নাম করে, কোচিং এর নাম করে কই যায়, কই ঘুরে? তুমি বাবা হিসাবে, মা হিসাবে সন্তানের তদারকি করার দায়িত্ব তোমার। তুমি জিম্মাদার। তোমার সন্তান, তোমার মেয়েকে তুমি যে বাজার থেকে পাতলা কাপড় কিনা দাও, তোমার কি লজ্জা করে না? তুমি, আমি যখন এক সময় যুবক ছিলাম, নিজের উপরে ডিপেন্ড করেন, আমি আজকে কথাগুলি বলতেছি, খুব ভালো করে খেয়াল করবেন। আমি এক সময় যুবক ছিলাম, আপনি মেয়ের বাবা, আপনিও যুবক ছিলেন। আল্লাহকে সাক্ষী রেখে বুকে হাত রেখে বলবেন, বাবা একটা সময় কালো সুন্দরী, একটা মোটামুটি কালো সলের দেহের অধিকারী একটা মেয়ে দেখলে আমার ভিতরে কামভাব তৈরি হয়েছিল। কথা কোন ঠিক কিনা? তাহলে তোমার মেয়ে এত সুন্দরী, এত সুশ্রী, এই মেয়েকে পাতলা জর্জেট কাপড়ের ওড়না কিনা দাও কোন বিবেকে? বিবেকে কিসে পেশাব করে দিছে? কি হলো আমাদের গার্জিয়ানদের? আমরা আমার মেয়েকে পাতলা কাপড় পরে দিই। আরে আবার আমরা দাবি করি হুজুর আমার ছেলে কথা শুনে না, সারাদিন বেয়ানা হয়ে ঘুরে বেড়ায়। আজকেও আমার কাছে আমার এক মুসল্লি এসে বলতেছে, হুজুর আমার মেজর ছেলেটারে আমি বেড়ে বাইতেছি না, আমার কথা মানে না। আমি মুস্কি হেসে বললাম, ভাই এটার জন্য দায়ী আপনার সন্তান না, আপনি নিজেই দায়ী। কয় হুজুর কেমনে? আমি কইলাম, ভাই একটা সন্তান পৃথিবীতে আসার পর ওরও কিছু হক আছে। খালি সারা জীবন ওয়াজ শুনলেন সন্তানের প্রতি মাতা পিতার হক, হ্যাঁ? সন্তানই খালি মাতা পিতার হক আদায় করবে? মাতা পিতারও সন্তানের প্রতি হক আছে। মাতা পিতাকেও সন্তানের হক আদায় যদি না করে, ওই সন্তান বড় হওয়ার পর বাবার কথা শুনবে না, মায়ের আদেশ মানবে না। কথা কোন ঠিক কিনা? এজন্যই আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাবা একটু কান লাগাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। দুনিয়ায় আপনি একটা বাজার করার জন্য বাজারে গেলে ভালো করে যাচাই বাছাই করে যদি আপনি বেগুনও কিনেন, বেগুন 50 টাকা কেজি বেগুন কেনার সময় উল্টায় পাল্টায় দেখে কোনটা পোকা আছে কিনা, নষ্ট কিনা, বাড়ি খাইছে কিনা, দুর্বল কিনা, যাচাই বাছাই করে তারপরে ভালোটা কিনে, খারাপটা কিনে না। আর আপনি আপনার সন্তানকে দিন শিখাইতে গিয়া কোনটা যে সঠিক দিন, কোন শিক্ষা, শিক্ষাই জাতির মেরুদণ্ড। হ্যাঁ, আমার এক স্যার বলতেন, দি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? যেই শিক্ষা আমার সন্তানকে দাঁড়িয়ে পেশাব করতে শিখায়, এই শিক্ষা। এই মুখে কি আওয়াজ না? আপনাদের কথা বলতে পারেন না? কোন শিক্ষা? যে শিক্ষা আমার মেয়েকে অর্ধলঙ্গ করে রাস্তায় নামায় দেয়, এই শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমি তো বলি এই শিক্ষা শিক্ষা জাতীয় মেরুদণ্ড। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানান, দেখবেন আপনার সন্তানটা মা বাবার হক সম্পর্কে জানবে। আপনি প্র্যাকটিক্যাল একটা প্রমাণ নেন আমার কাছ থেকে। অপ্রাসঙ্গিক কিছু কথা আজকে আপনাদেরকে বলতেছি, খুব ভালোভাবে খেয়াল করবেন। ভাইজান, আজ পর্যন্ত আপনি যত বৃদ্ধাশ্রমে যাবেন খোঁজ নেবেন, দেখবেন একটাও আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? কথা বল। যারা কথা বলবেন না আল্লাহ জবান বন্ধ করে দিবে, আওয়াজ করে বলেন আছে? খোঁজ নিয়ে দেখেন, উচ্চ শিক্ষিত এমএ পাস, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এদের মা বাবা ওখানে। যাদের মা বাবা, যারা ওই সমস্ত মা বাবারা যাদের সন্তানদেরকে মানুষ করতে গিয়ে হালাল হারাম তমিজ করে নাই, যা পাইছে তাই নিছে, শুধুমাত্র লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেছে, ছেলেকে ভিআইপি এফআরসিএস বানানোর জন্য, বিদেশে ডিগ্রি আনার জন্য বানাইছে, ওই সমস্ত সন্তানের আজকে কোটি কোটি টাকার সম্পদের মালিক হইয়া মা বাবারে ঝামেলা মনে কইরা বৃদ্ধাশ্রমে দিছে। কতক্ষণ ঠিক কিনা? আলেমকে চিনলা না, আলেমকে এটা বুঝলা না। বন্ধু, দেখতে দেখা যায় একজন আলেম গরিব মানুষ, বেতন পায় মাত্র 10,000, 12,000, 15,000। দেখবেন একজন আলেমের বিবি আহলিয়া ঘরের মধ্যে যতটা শান্তিতে থাকে, আমার বিশ্বাস একজন 50,000 টাকা বেতন পাইলেও তার বিবি এত শান্তিতে থাকে না। কথা কন।
আমি আমার কথা বলতেছি, আমি আর্থিকভাবে একেবারে দুর্বল, জীর্ণ শীর্ণ ছিলাম, একদম নিম্নমানের ফ্যামিলির থেকে আল্লাহ আমারে উঠায় আনছে। আমি তরিকের 1,000 টাকাও ছিল না। যখন মাদ্রাসায় পড়ি, এক লুঙ্গিতে পড়েছি, এক লুঙ্গিতে মায়ে একটা টানা ওড়নার একটা টানা দিয়েছিল। মাদ্রাসায় পড়ার সময় নুরানিতে পড়তাম, ওই ওড়নার টানাটা পরে ঘুমের টাইমে ঘুমাইতাম, লুঙ্গিটা ধুয়ে দিতাম, 12টায় উঠে গোসল করে ওই লুঙ্গি পরে আবার ক্লাসে যাইতাম। এত গরিবানা হালতে পড়েছিলাম। হেফজু শেষ করার, হেফজু যখন করি তখন তো লজিংয়ে খাইতাম। যখন কিতাবখানায় ভর্তি হইলাম, পোরশাই আরাবিক মাদ্রাসা, বড় মাদ্রাসা আল জামিয়া আল আরাবিয়া, কোনোদিন সকালবেলায় নাস্তা পাইছি না। 2 বেলা খানা দিত, একবার 10টায়, একবার আসরের নামাজের পরে। প্রত্যেক দিন সকালবেলায় বড় লোকের পোলারা খানা খাইতো, নাস্তা খাইতো, আর নিজেরা যাইয়া ওই সময় পানি খাইয়া কোরআন তেলাওয়াতে বসতাম, না হলে বাইরে যাইতাম। বাবারে, এরপরও আমার শ্বশুর আমার সঙ্গে যে তার মেয়েকে দিয়েছে, আমার মেজো ভাইরাটা সর্বনিম্ন হলেও মোটামুটি 50-60 লাখ টাকার সম্পত্তির মালিক সে, আমার বড় ভাইরা যেটা। অথচ আমার শ্বশুর কোনোদিন আমার ওই ভাইরার বাড়িতে ওইভাবে আবেগ আপ্লুত হয়ে গিয়ে সময় কাটায় না। অথচ আমাকে নিয়ে আমার শ্বশুর বিভিন্ন জায়গায় গর্ব করে যে আমার ছোট জামাই যেটা, আল্লাহ খুব আমার মেয়েকে ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত। প্রত্যেকটা আলেম, শুধু আমি আমাকে দিয়ে দেখাইলাম বিষয়টা এরকম না। একজন জীর্ণ শীর্ণ গরিব আলেমের কাছে আপনার কন্যার বিবাহ দেন, দেখবেন ইনশাআল্লাহ পর্দার ভিতরে থেকেই একটা ইজ্জতের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবে। হ্যাঁ, ছেলে কয়দিন পরে নেশা করে, কয়দিন পরে এসে সিগারেটের ছেঁকা মেয়ের গায়ের মধ্যে লাগায়। যৌতুকের টাকার জন্য আপনার মেয়েকে টর্চারের পর টর্চার। অনেক বাংলাদেশে এরকম রিপোর্ট আছে, অনেক এরকম পেপার পত্রিকায় দেখা যায় যে যৌতুকের টাকার জন্য অমুকের মেয়েকে মেরে এরকম ভাবে বিনাশ করে দিয়েছে, হত্যা করে ফেলেছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, একটু গান লাগান বাবা। আমি শুরুতেই বলেছি সব জায়গাতে ক্ষত মলম লাগাবেন কত। আমাদের সমাজের কিছু মানুষ আছে, শ্রোতা আছে, যারা বয়ান শোনার জন্য যায়, শুনতে গিয়ে দেখে বক্তার কণ্ঠ যদি ভালো হয়, মাথাইতে যদি বাড়ে, ওয়াজ যদি ভালো লাগে তাইলে বইল, নাইলে ওখান থেকে ওইটা হাইটে শেষ। ওই দেখেন কতগুলো ভাই দাঁড়ায় আছে। ভাই দাঁড়ায় থেকে বয়ান শুনলে কি নাকি বেশি হয়? ওই ভাইরা কোন, আপনারা না, আপনারা তো বিষয় রয়েছেন। ওই যে ভাইরা দাঁড়ায় আছে, ভাই দাঁড়ায় বয়ান শুনলে কি সব বেশি হয়? হ্যাঁ ভাই, আমি তো মাঝে মধ্যে আপনাদেরকে বলি 3 জায়গায় ফাঁকা রাখা জায়েজ নাই। কয় জায়গা? জোরে বলেন, সবাই বলেন, আরো জোরে। জোর হলো না? 58 দামের 1 কাপ চা খাই তো ভোটের সময় ঠিকই চিল্লান, এখন একটু চিল্লান। মেয়ের সব রাগ করতেছেন নাকি? হ্যাঁ, আল্লাহ। ভাইরা আমার, 1 নম্বর নামাজের কাতার, 2 নম্বর কোরআনুল কারীম আলোচনার ময়দান। যেখানে যদি আপনি ফাঁকা রাখেন, একজন জায়গা নিবে, তার নাম। জোরে গন, আরো জোরে। জোর হলো না? একসাথে বলেন। শয়তান ওয়াসওয়াসা দিবে, এই শয়তান এখানে জায়গা নেবে। এই যে ফাঁকা আছে না, এখানে শয়তান বসবে। বসে শয়তান যে বসবে আমার উপকার করবে? আচ্ছা বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন, আরো জোরে, আর একটু জোরে। কেমন শত্রু? আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের ইত্তেবা করা যাবে কেন? কই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এমন শত্রু, এমন শত্রু, আমি একটা মিসাল দিলে আপনারা ভালোভাবে বুঝবেন। বলবো, শুনবেন? তাহলে সবাই সবার সামনের ফাঁকা জায়গায় একটু মহব্বতে পূরণ করতে হবে। পারবেন না সবাই ইনশাআল্লাহ? একটু করে আগাবেন আর মহব্বতে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ আগান, সামনে আগান। বয়ান আজকে কতক্ষণ হবে ইনশাআল্লাহ? মাঠটা তৈরি করতেছি আর কি। সরাসরি তো ধানের জমিতে ধান লাগানো যায় না, যায়? আপনার এই এলাকার মানুষ আগে কি ধানের আবাদ করতেন? তো শুকনা জমির মধ্যে কি ধান লাগানো যায়? কি করতে হয়? জমিটাকে হাল চাষ করতে হয়, পানি দিতে হয়, মাটি সার দিতে হয়, এরপরে আবার এটার মধ্যে মই লাগাইতে হয়, সমান করতে হয়, এরপরে উপযোগী হইলে পরে আস্তে করে ধানের বিছন আমরা বলি আমাদের এলাকায়। আপনারা কি বলেন?
ধানের বীজ, এটা পরে আস্তে করে গাড়া দিতে হয়। তো আমি শুরুর থেকে হ্যাঁ, কত কত মানুষ একটা সুযোগ বুঝা পালাইতেছে, জানগা অসুবিধা নাই, কোরআন এত এত সস্তা হয়েছে না, আপনাকে জোর করে কোরআন শোনাবো, শুনবেন, এত সস্তা না, কপালে যাদের পড়ছে তারা যাবে না, জাগা। আমি তো মাঝে মধ্যে স্টেজে ওঠার পরে এরকম বলি যে যদি আপনাদের ভালো না লাগে তাহলে যান গা, অসুবিধা নেই। দেখা যায় প্রাথমিক অবস্থাতে আমার কথা শুনে মানুষ একটু উল্টা, কে রে এ বক্তা আবার কেমন বক্তা, সবাই কয় বসেন, এই কয় যান গা। তো 10 মিনিট 15 মিনিট পরে আল্লাহর রহমত, যখন একটু আল্লাহর নাম নিয়ে দুরূদ শরীফ পড়ে যখন শুরু করি, দেখা যায় আস্তে আস্তে করে প্যান্ডেল ভরতেছে। কার রহমত? জোরে বলেন। কোরআনের আকর্ষণ তো মহাব্বত। ওই জায়গাটা একটু ফাঁকা আছে, যাতে পরবর্তীতে যিনি আসবেন কথা বলবেন ওনার জন্য ডিস্টার্ব না হয়, এইদিকে ফাঁকা, একটু জমে জমে বসেন। আজকে মনে হয় একটু শীত কম আছে নাকি বলেন? আলহামদুলিল্লাহ বলেন। প্রতিকূল আবহাওয়াকে আমাদের অনুকূল বানাই দিয়েছেন কে? তীব্র ঠান্ডা ছিল গতকালকে রাত 10টার পরে বয়ানে স্টেজে দেখি হলহুল করে বাতাস চলতেছে, সামিয়ানা নড়তেছে, আমার তো খবর হইতেছে মোটামুটি ঠান্ডা। তো আমার যতটুকু ঠান্ডা তার চাইতে শ্রোতাদের বেশি ঠান্ডা, তাই কিনা? কারণ আমি কথা বললে তো একটা স্পিড থাকে। আমি আপনারা হয়তো বা দেখেছেন আমি নিজে ড্রাইভ করে আসছি আমার গাড়িটা, শুধু এখানে না, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, পাঁচবিবি, হিলি সব এলাকাগুলোতে আমি নিজে ড্রাইভ করে যাই, কোনো ড্রাইভার নেই না। সারাদিন ড্রাইভ করে যাই, রাত্রে বয়ান করে, এবার সারা ড্রাইভ করে ঢাকায় ঘুরি। তো এই জন্য অনেক সময় আমার শরীর ঘামে যায়, স্টেজে উঠলে 10 মিনিট পরে শরীর ঘামতে থাকে, অলরেডি এখন ঘামতেছে। তো এটা একটা স্পিড, কথা বললে এটা ঘামবেই। তো আমার তো ঠান্ডা লাগবে না, কিন্তু বাতাস যখন চলে তখন চিন্তা করতেছি যে শ্রোতাদের খবর খারাপ হয়ে যাবে। বাতাস ঠান্ডা, তীব্র ঠান্ডা চলতেছে। মাঘ মাসের আজকে কয় তারিখ? সম্ভবত 3 তারিখ। কয় তারিখ? মাঘ মাসের 3 তারিখ। মাঘ মাসে একটু তীব্র ঠান্ডা হয়, বাতাস চললে তো হাত পায়ে ঠান্ডা লাগে। তো আপনারা কি রাগ করতেছেন ভাই? আমি একটু পরিবেশটা গোছাইতেছি, একটু কথা বলবো ইনশাআল্লাহ। আয়াতে কারিমা পড়েছি, হাদিস পড়েছি, সামনে কথা বলবো ইনশাআল্লাহ। একটু পরিবেশটা তৈরি হলেই আমি আস্তে করে কথাগুলি বললে আপনাদের ভিতরে যাবে। যদি অ্যাডজাস্ট না হয় কথা বলবো, লাভ হবে না। কথা ঠিক কিনা? একটা মিসাল দিতে চাইছিলাম, আরো একটা কথা মনে পড়েছে, বলবো? যদি আপনাদের মনোনিবেশটা আমার দিকে ওইভাবে না হয় তাহলে আমার কথাগুলি আপনার ভিতরে যাবে না, আমার বয়ান তাসির করবে না। আর যদি আমার বয়ান তাসির না করে তাহলে আমার বয়ান করে ফায়দা কি? খালি টাকা পাইলাম, টাকা নিয়ে গেলাম গা। টাকা তো অন্যভাবেও কামাই করান যায়, বয়ান করে টাকা কামাইতে হবে এটা কে কইছে? ব্যবসা করলে তো লাখ লাখ টাকা কামাই করা যায়, ঠিক কিনা? হালাল ভাবে অনেক টাকা কামাই করা যায়। তো বয়ানের পেশাটা কি জন্য বেছে নিলাম? কি জন্য এই পেশা বেছে নিলাম? যে আমি কিছু কথা বলবো, সাধারণ আমার যদি মুখের কথার মাধ্যমে কোন সুদখোর যদি সুদের বিরুদ্ধে কথা বললে যদি তার দিলে লেগে যায়, আর যদি সুদ ছেড়ে যায় তাহলে তো সেও লাভবান হলো, আর আমিও আল্লাহ পাকের কাছে লাভবান হবো। যদি আমার কোনো আমল কাজে না লাগে, আমি অন্তত এতটুকু বলতে পারবো, আল্লাহ আমার বয়ানের মাধ্যমে, আমার কথার মাধ্যমে আমার এক ভাই সুদ ছেড়ে দিয়েছে, এক ভাই বেনামাজি নামাজ শুরু করেছে, এক ভাই দাড়ি কাটনেওয়ালা দাড়ি রেখে দিয়েছে, আল্লাহ এক ভাই টাকনুর নিচে প্যান্ট পরতো, আমার বয়ানের কথার মাধ্যমে সে টাকনুর উপরে প্যান্ট পরার এরাদা ইচ্ছা পোষণ করেছে, তুমি আমাকে ওসিলে মাফ করে দাও। এই আশা, এই তামান্না, এই আকাঙ্ক্ষা নিয়েই ময়দানে ছুটে চলা। দুনিয়া তো আসবেই, দুনিয়া তো অটোমেটিকলি পিছনে আসবে, কিন্তু মূল মাকসাদ, টার্গেট আমাদের ঠিক করতে হবে। কারণ নিয়ত যদি ঠিক না হয় আমাদের বয়ান শোনা করা কিচ্ছু ফায়দা হবে না। এজন্যই আগে আমরা নিয়তকে সহি করব ইনশাআল্লাহ। যখন এসেছি এখানে কে কথা বলতেছে, কণ্ঠ ভালো না খারাপ, দুর্বল না নরমাল, কালো না ধলো, মোটা না চিকন, পাতলা, কেমন কি, এটা দেখার বিষয় নাই। কথাগুলি বলতেছে কার, এদিকে খেয়াল করা দরকার। কথা কোন ঠিক কিনা? থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? তো আসুন, যে কথা বলতেছিলাম, আমার আপনার সামনের প্রত্যেকের ফাঁকা জায়গাগুলো অবশ্যই পূরণ করে বসবেন। অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে কথাগুলি শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা কোথায় ছিল? এই যে এদিকে তাকান, এইদিকে তাকান, লোক আমার দিকে থাকেন। আসতেছেন, মেহমানরা আসবেন ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে সালাম কালাম হবে, কথা হবে, আপনাদেরকে বয়ান শোনাবে, কথা শোনাবে। আমার দিকে থাকেন, আমি যতক্ষণ বলি এটা বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। কথা কোথায় ছিল মনে আছে? মিসাল তো ঠিক আছে, কিসের মিসাল দিতে চাইছি? শয়তানের মিসাল। তারও পারে। ভালো আছেন? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। জোরে কোন, জোরে কোন, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। আজকে প্রধান অতিথি যেন কি নাম আমি তো দেখছি না। মাশাআল্লাহ, আলহাজ ডাক্তার শফিকুল ইসলাম সাহেব, মারহাবা কোন। উনি আমাদের মাঝে এসেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আমি যে কথাটা বলতেছিলাম, এখনই যদি আমার বয়ান আপনি ভুলে যান, তাহলে কালকে সকালবেলায় চায়ের স্টলে বসে তো আমার গালি দিবেন আপনি। এখনই বয়ান ভুলে গেছেন। এরপরে আরো একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, কি যেন কথা আমারও জেনে নাই। এজন্য আমি বলি কি, আপনারা মাঝে মধ্যে পয়েন্টগুলো ধরে রাখবেন, আমার যেখানে স্মরণ করাই দিবেন। আমি যদি ভুলে যাই তাহলে কিন্তু ফাঁকে থেকে যাবে। আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর যে হাদিসটি পড়েছি, ইনশাআল্লাহ ওই বিষয়ের উপরেই কথা বলবো। তার আগ দিয়ে বলতেছিলাম যে প্রত্যেকের সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। কেন কয়, যদি ফাঁকা জায়গা থাকে তাহলে ওখানে শয়তান বসবে, আর শয়তান বসে আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে এই ময়দান থেকে বের করে নিয়ে যাবে বাজারে। দেখেন আমাদের প্যান্ডেলে লোক কম থাকলেও বাজারে কিন্তু লোক কম না। গাড়ি নিয়ে ঢুকতে যে পরিমাণ কষ্ট হয়েছে মানুষের কারণে, মানুষ দুই পার্শ্বে গাড়ি ঢুকানো যাইতেছে না, এত কষ্ট হয়েছে। তো তারাও যেন আমাদের এই প্যান্ডেল পর্যন্ত আসতে বাধ্য হয়ে যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে তো হ্যাঁ ঘুম ভাঙতো না, দোকানদারের দোকানদারি বন্ধ হবে, ঘুমানেওয়ালার ঘুম আজকের জন্য নষ্ট হবে, সব মানুষগুলি এখানে আসতে বাধ্য হবে। কেন? কোরআনের কথা এখানে চলতেছে, মাইকিং, পোস্টারিং, প্যান্ডেলিং সবকিছু। এর জন্য আমরা আজকে একটু কষ্ট মেহনত করে আমরা তাদেরকে অন্তত পক্ষে এই আওয়াজটুকু তুলে আমরা বলতে পারবো যে আল্লাহর নামের তাকবীরের আওয়াজ আমরা তুলেছিলাম, আর আমার তাকবীরের ধ্বনি শুনে ওই লোকগুলা আসতে বাধ্য হবে। তারা এসে বসলে, ভালো কথা শুনলে তো ওও সব পাইলো, আমিও সব পাইলাম। হ্যাঁ, তো এই জন্য আমি যখন বলবো আপনারা একটু আওয়াজ তুলবেন ইনশাআল্লাহ। ভাইজান, যে কথাটা বলতেছিলাম যে শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন। সে যেমন তেমন শত্রু না, এটা জানাশোনা শত্রু। কোনো ব্যক্তি যদি জানে যে এইটা পথ দিয়ে যদি আপনি যান, শ্রীপুরে এই রোড দিয়ে যদি যান, তাহলে এই রাস্তায় নির্ঘাত ডাকাতি হয়। যেমন বিশেষ করে ন্যাশনাল পার্কের এই রোডটাতে যদি আমরা রাত্রিবেলায় চলাফেরা করি, ওই জায়গাটার মধ্যে একটু দূষণীয় জায়গা, কিন্তু একটু সমস্যা হয়। তো অনেক সময় গাড়ির জানালা দরজা সব বন্ধ করে দিয়ে কেচ্চা টান লাগায়। কোনো সময় যদি ইটাও মারে, সব্বল টব্বলও মারে, গাড়ি ব্রেক দেওয়ার কোনো দরকার নাই। কারণ কি, এখানে জানা কথা যে এখানে একটু সমস্যা আছে। তো যদি আপনি জানেন যে এখানে সমস্যা, পারতপক্ষে চেষ্টা করবেন বিকল্প পথ দিয়ে যাওয়ার জন্য। কেন? ওই পথে গেলে আমার যে কোনো সময় বিপদ আসতে পারে। কতক্ষণ ঠিক কিনা? তো আমি আর আপনি যদি জানি যে শয়তান আমাদের শত্রু, আর আমি ফাঁকা রাখলেই শয়তান বসবে, তো শত্রু আমার পাশে বসলে আমার যে উপকার করবে বিষয়টা এমন না, আমার আপনার ক্ষতি সাধন করাই তার টার্গেট। কতক্ষণ ঠিক কিনা? তাহলে শয়তানকে সুযোগ দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। এই জন্য আমরা প্রত্যেকেই নিজের নিজের জায়গাগুলি, গ্যাপগুলি পূরণ করে বসবো। এই কেমন শত্রু, এই কথাটা বুঝাইতে গিয়ে একটা মিসাল দিতে চাইছিলাম, তাই কিনা? মিসালটা হচ্ছে, এক আল্লাহর বান্দা, মুরব্বী মানুষ, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়বে নিয়ত করেছে। শীতের দিন, এতদিন তো পড়তে পারে না, এখন মুরব্বী হয়েছে। মুরব্বী বয়সে অনেক সময় অনেকের জ্ঞান আল্লাহ তাআলা ভালো করে, অনেক সময় হজ করে, অনেক সময় তাবলীগে সময় লাগায়, অনেক সময় উলামা ইকরামের কাছে যায়, অনেক সময় যেরকম প্রতিষ্ঠান, এই যে মাদ্রাসা হাজী আব্দুল মান্নান ইকরা কওমি মাদ্রাসা না, তো এই মাদ্রাসার মতন মাদ্রাসার ওস্তাদদের সঙ্গে উঠা বসা করে, মাদ্রাসার সঙ্গে একটু তাআল্লুক সম্পর্ক রাখা নিজের শেষ জীবনটা একটু ভালোভাবে কাটাইতে চায়। তো এই মুরব্বীও চিন্তা করতেছে যে সারা জীবন তো এরকম করে আসলাম, আল্লাহ আজকে অন্তত শীতের রাত যেহেতু আমি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজটা পড়বো। আচ্ছা, এখন শয়তান বেড়া এ তো চিন্তা করতেছে যে এই আদমের জন্যই তো আমার গলাতে জাহান্নামের তখ্তি ঝুলে গেছে, আমি জাহান্নামের যে লানত প্রাপ্ত হয়েছি এই আদমের কারণে, আর এই আদমের সন্তান আজকে তাহাজ্জুদ পড়বে, রাত করে তাহাজ্জুদ পড়াইতেছি, এই চিন্তা ভাবনা কইরা পদক্ষেপ গ্রহণ করেছে, তোর তাহাজ্জুদ আজকে আমি মিস করবই করব। তো যখন তাহাজ্জুদের সময় হয়েছে, এই মুরব্বীর কাছে গিয়া তার মাথা টাথা শরীর হাত টিপনি শুরু করছে। মুরব্বী বেটা তো আরামের ঘুম মজা পাইয়া মজার ঘুমে বিভোর, এক ঘুমে মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুরব্বীর ঘুম ভাঙছে, চোখ ডলতে ডলতে ঘড়ির দিকে তাকায় দেখতেছে সর্বনাশ, এখন তো ফজরের আজান হয়ে গেছে, তাহাজ্জুদের রক্ত শেষ। এই যে বুড়ার ভিতরে কষ্ট, বুড়াই চিন্তা করতেছে সর্বনাশ, আজকে নিয়ত করলাম তাহাজ্জুদটা পড়বো, এখন তো তাহাজ্জুদের রক্ত গেছে গা। বুড়া তো খালি কান্না শুরু করছে, পাঞ্জাবি নিলেও কান্দে, টুপি নিলেও কান্দে, লাঠি নিলেও কান্দে, জুতা পরতেও কান্দে, ওযু করার জন্য পানি নাই তাও কান্দে, এবার যাই নামাজ বিছায়া সুন্নত নামাজ পড়বে তাও বেটায় কান্দে।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, কিরে ফেরেশতারা, আমাদের প্রত্যেকের দুইজন করে ফেরেশতা আল্লাহ দিয়ে দিয়েছেন কিনা? আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, প্রত্যেকের কাঁধে দুইজন করে ফেরেশতা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, কিরে ফেরেশতারা কিতা করস? কয় আল্লাহ বয়ে রইলাম কলম খাতা লয়া। কয় কি লেগে বয়ে রইছস? এই যে বুড়া বান্দা কান্দে দেওস না, কি জন্য কান্দে? কয় আল্লাহ নিয়ত করছিল তোমার বান্দাই তাহাজ্জুদ পড়বে, কিন্তু বেটা শয়তান তার ঘুমের মধ্যে মজা দিয়া তারে ঘুম পাতাই দিয়েছে, এখন তাহাজ্জুদের রক্ত গেছে গা, এই কারণে আপনার বুড়া বান্দা তাহাজ্জুদ মিস হওয়ার কারণে কান্দে। আল্লাহ ডাক দিয়া বলেন, এই বুড়া বান্দার কান্নাটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হইছে রে। এ ফেরেশতারা একটা কাজ কর, তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাইতো তার আমলনামার মধ্যে তার চাইতে 100 গুণ বেশি সওয়াব লিখে দে। ফেরেশতারা যেমন কইছে তো তাড়াহুড়ো করে লিখে আইছে, যেমন 100 গুণ বেশি সওয়াব লিখছে। বেটা শয়তান তো তেলে বেগুনে জ্বলে উঠেছে। শয়তান চিন্তা করতেছে, আমি চিন্তা করলাম এর নেকির থেকে বঞ্চিত করব, এখন দেখি নেকির থেকে বঞ্চিত করতে গিয়া লাভ করতে গিয়া লস করে নিলাম। নেকি থেকে বঞ্চিত করব দূরের কথা, নেকি করতে গিয়া আরো বেশি 100 গুণ বেশি নেকির অধিকারী হয়ে গেল। শয়তান তো জ্বলতেছে, কারণ শয়তান আমাদের শত্রু। শয়তান চায় না যে আমি আপনি নেকি কাম করি, ভালো কাজ করি। শয়তান চায় না আমি আপনি বসে সব কামাইলে আল্লাহ খুশি হোক, এটা শয়তান চায় না। এজন্যই দেখবেন ওই যে ভাইরা দাঁড়ায় আছে বাজারে আছে, এদেরকে শয়তানে বইতে দেয় না, কি বসিস না, বসলেই তো সওয়াব হবে, কারণ প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন। কথাবান ঠিক কিনা? ভাইরা আমার, হাদিসের মধ্যে নবীজি বলেন, মাজলিস ফাকিহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এমন দিনে ইলম মুযাকারার ছোট্ট থেকে ছোট্ট একটা মজলিসের মধ্যে অল্প সময় অবস্থান করা 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম সওয়াব। শয়তান চিন্তা করতেছে, সর্বনাশ, ওই লোকগুলা সবাই যদি এই ময়দানে বসে যায়, এই মজমায় বসলে সবাই তো 60 বছরের চাইতে উত্তম নেকি পেয়ে যাবে। সুতরাং তাদেরকে ওয়াসওয়াসা দিয়া দিয়া মাঠে বসতে না দিয়া বাজারে নিয়ে যায়। কথাগণ ঠিক কিনা? ওরে নবীর কথা মানবে যারা, নবীর হাদিস শুনবে যারা, হবে জান্নাতি। না মানিয়া আবু জেহেল হইল দোজখী। কথাগণ ঠিক কিনা? ভাইরা আমার, এবার শয়তান চিন্তা করতেছে, না না, ব্যবসায় আমার লস হয়ে গেল। আমি চাইলাম মুরব্বীরে নেকির থেকে বঞ্চিত করব, এখন দেখি মুরব্বী তো 100 গুণ বেশি সওয়াব পাইছে, এই কাম হতে দেওয়া যাবে না। সুতরাং নিয়ত করলো, শয়তানে এরাদা করলো, পরের দিন সকালবেলায়, পরের দিন তাহাজ্জুদের ওয়াক্তের সময় গিয়ে আমি এই মুরব্বীরে ডেকে দিব। শয়তান নিয়ত করছে মুরব্বীরে ডেকে দেবো তাহাজ্জুদ পড়ার জন্য, ঠেলার নাম বাবাজি। শয়তান গিয়ে এবার পরের দিন তাহাজ্জুদের ওয়াক্তের সময় ঘড়ির কাঁটা 3টার ঘরে, এবার আস্তে করে ডাক দিয়া মুরব্বীরে ডাক দেয়, কাকা, ও কাকা, মুরব্বী উঠেন উঠেন। ঘুম ভাঙাইতেছে, মুরব্বীর ঘুম ভাঙছে, কারণ গতকাল কেউ তাহাজ্জুদ মিস হইছে, আজকে নিয়ত করে শুইছে, আজকে অন্তত তাহাজ্জুদের নামাজটা পড়বো। মুরব্বীরে যখন ডাক দেয়, মুরব্বী আস্তে করে ঘড়ির দিকে তাকায়া দেখতেছে, কি ব্যাপার, আজকেও কি তাহাজ্জুদের রক্ত শেষ কিনা। তাড়াতাড়ি চোখ মুছতে মুছতে ঘড়ির দিকে তাকাইলে দেখা যায় এখনো তাহাজ্জুদের 2 ঘন্টা সময় বাকি। মুরব্বী এবার মনের আনন্দে খুশিতে আত্মহারা, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ গতকালকে তাহাজ্জুদ পড়তে পারি নাই, তোমার কুদরতি কদমে সিজদা লাগাইতে পারি নাই, আল্লাহ আজকে মন ভরে তাহাজ্জুদটা পড়বো, অনেক লম্বা সময় মাওলা রে তোমারে কেঁদে কেঁদে ডাকবো, আমার অন্তরের মধ্যে স্বাদ আর শান্তি অনুভব করব। কিন্তু মুরব্বী এই কথা ভাবতে ভাবতে চিন্তা করতেছে, কিরে গতকালকে ঘুম ভাঙলো না, আজকে আমার ঘুম ভাঙ্গায় দিল কোন বেড়ায়, এত বড় উপকার কে করলো। হঠাৎ করে মুরব্বী চিন্তা করতেছে, আমার ঘুমটা কে ভাঙ্গায় দিল, তারে তো আমার দরকার। দেখতেছে শয়তান এখনো যায় নাই, ওই এলাকায় আছে। ডাক দিয়ে কয়, এ ভাতিজা এদিকে আয়। কে তুমি? কি তোমার নাম? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কি তোমার পরিচয় একটু বলে যাও। কয়, কাকা আমার নাম ঠিকানা পরিচয় নিয়ে আপনার কোনো কাম নাই, আপনি না তাহাজ্জুদ পড়বেন? কয় হ্যাঁ। কয় ওযু করেন, উঠছেন, ওযু করেন, তাহাজ্জুদ পড়েন, আপনার কাম শেষ, আমি আমার পথে যাই। না বাবা, তোরে ছাড়তাম না, এই কইলে ছাড়তাম তোরে।
গতকালকে তাহাজ্জুদ মিস হয়েছে, তুমি আজকে আমার এত বড় উপকার করছো, আমার ঘুমটা ভাঙ্গাই দিছো। ভাতিজা, তোমার নাম ঠিকানা পরিচয়টা আমার বড় দরকার। শয়তান ডাক দিয়া বলে, কাকা আমার নাম ঠিকানা পরিচয় আপনাকে দেওয়া যাবে না, যদি দিই তাহলে আপনি শুধু আমাকে বকাবাধ্য করবেন, প্রয়োজনে যদি কাছে পাল্লাতে উষ্টাও দিতে পারেন, কারণ আমার নাম ঠিকানা পরিচয় আপনারে দেওয়া যাবে না। শয়তান যখন এই কথা বলে, মুরব্বী ডাক দিয়া বলে, ভাতিজা তুই এত বড় উপকার করলি, তোরে কেমনে ছেড়ে দি, তোর নাম ঠিকানা পরিচয়টা আমার বড় দরকার। শয়তান কইতেছে, কাকা যখন আপনি ছাড়বেনই না তাহলে শুনেন, আমি হলাম মিস্টার ইবলিস আজাজিল শয়তান। মুরব্বী বড় বড় চোখ করছে, ওরে বাড়া কি কস? কয় হ্যাঁ কাকা আমি মিস্টার ইবলিস আজাজিল শয়তান। কয় দূর বাটা, তোর কাম মানুষকে তাহাজ্জুদ মিস করা, আমারে ব্যাখ্যা দিস ঘটনাটা কি? হ্যাঁ তোর কাম মানুষের গুনাহ করেন না, বাবা তুই আমারে তাহাজ্জুদের জন্য ব্যাখ্যা দিস, ঘটনা কি? শয়তান ডাক দিয়া বলে, কাকা আমি আপনাকে ঘুম থেকে জাগাই দিছি তাহাজ্জুদ পড়ার জন্য, আপনি দেখতেছেন বাস্তবিক পক্ষে আমি কিন্তু আপনাকে নেকির থেকে বঞ্চিত করেছি, আপনাকে নেক সুরতে আমি ধোঁকা দিতেছি, আপনি বুঝেন না। কয় কেমনে? কয় গতকালকে তাহাজ্জুদে নিয়ত করছিলেন? কয় হ্যাঁ করছিলাম। কয় পড়তে পারছিলেন? কয় না। কয় এমনি এমনি আমি আসছিলাম শেষ রাত্রে, আপনার মাথা পা শরীর আচ্ছা তারে টিপে দিছি, মজা পাইছেন, আরামে ঘুমাইছেন, যখন আজান হয়েছে আপনারা ছেড়ে দিয়ে গেছি গা। এই ভাই আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা রাতভর মোবাইলের মধ্যে সময় কাটায়, নাহলে ক্যারামের আড্ডায় কাটায়, নাহলে টেলিভিশনের আড্ডায় কাটায়, শেষ রাত্রে ফজরের আজান দেয়, ওই সময় আরামে লেপ মুড়ি দিয়ে ঘুমায়। হ্যাঁ এই সমস্ত কিছু লোক আছে যারা সকাল 8টা-9টার দিকে উঠার পরে আস্তে করে সিগারেট হাতের মধ্যে নিয়ে বাথরুমে জায়গা, ঠিক কিনা? দেখবেন এদের কষা দিয়ে একটা দাগ পড়ে রয়েছে, খেয়াল করে দেখবেন, দেখা যায় অনেক সময় যারা সকাল 9টা-10টায় ঘুম থেকে উঠে দেখবেন এই কষা দিয়ে একটা সাদা রেখার দাগ পড়ে রয়েছে। আমি যদি একটা কথা কই আপনারা কষ্ট পাবেন, এরপরও বলবো আসলে মূলত শয়তান আল্লাহ রে কয়, আল্লাহ দেখো এ নাফরমানরা তুমি বানাইছো, এ নাফরমানরা তুমি বানাইছো যারা ফজরের নামাজ না পড়ে শুয়ে থাকে। আল্লাহ শয়তান আল্লাহ রে কয়, আল্লাহ নাফরমানরা তুমি বানাইছো, এর তিল তিল করে বড় করেছো, এর বাঁচার জন্য তুমি নিঃশ্বাসের ব্যবস্থা করেছো, চলার জন্য পা দিয়েছো, দেখার জন্য চক্ষু দিয়েছো। আল্লাহ নিঃশ্বাসের ব্যবস্থা আসমান জমিন সব তার জন্য তুমি করে দিয়েছো। নাফরমান তোমার ইবাদত করে নাই, আমার ওয়াসওয়াসায় পড়ে ঘুমাইছে। আল্লাহ এর কি করা দরকার? এর মুখে মুত্যা দেওয়া দরকার। রাগ করতেছেন? রাগ করতেছেন? শয়তানে কয়, আল্লাহ এই এত নিমক হারাম, এতগুলো সব তুমি তারে দিলা, এখনো পর্যন্ত সে আমার ওয়াসওয়াসায় মজা পাইয়া তোমারে চিনছে না, তোমার ইবাদত না কইরা, তোমার নামাজ না পড়া এখন শুয়ে রয়েছে, তাহলে এর মুখে শয়তান আস্তে করে পেশাব করে জায়গা। এই যে কষা বেয়ে মরে থাকে বেনামাজি এত খারাপ। নবীজি বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ভাইরা আমার একটু খেয়াল করেন, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা যাবে? যারা নামাজ পড়তেন না আজকের পর থেকে পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? খেয়াল করেন তো। এবার শয়তান কইতেছে, কাকা গতকালকে আপনার তাহাজ্জুদ মিস করায়া আপনারে আমি চাইছিলাম যে আপনার জন্য সব থেকে বঞ্চিত হন, কিন্তু বেটা আপনি একটা কাম করছেন। কয় কি কাম? কয় আপনি পাঞ্জাবি নিতেও কান্দেন, টুপি পরলেও কান্দেন, জুতা নিলেও কান্দেন, লাঠি নিলেও কান্দেন, খালি কান্না আর কান্না। তো আপনার কান্না, দিলের ব্যথাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। সবাই সুবহানাল্লাহ কইতেছেন না? মানে কালকে কইবেন, কালকে বাজারে গিয়ে কইবেন সুবহানাল্লাহ জোরে করুন। তাই কাকা আপনি যে দিল থেকে ব্যথা নিয়ে কান্না শুরু করেছেন, এই কান্নাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে কাকা। এই ব্যথাটা আপনি যে কাঁদতেছেন, আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দিয়ে কয়, কিরে ফেরেশতারা, বুড়া বান্দা কান্দে কা, দাড়ি সাদা, চুল সাদা, দাড়ি সাদা, এই আমার বুড়া বান্দা কান্দে কেন? কয় আল্লাহ তাহাজ্জুদ মিস হয়ে গেছে তাই। কয় কেন মিস হয়েছে? কয় বেটা শয়তানে আর ঘুম বেশি পাড়াইছে মজা কইরা, এই জন্যই তাহাজ্জুদ মিস হয়েছে, ব্যথাই দুঃখে কাতর হইয়া কান্দে। আল্লাহ ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা, আমার বুড়া বান্দা তাহাজ্জুদ পড়লে কত সওয়াব পাইতো? কয় আল্লাহ এত এত পাইতো। কয় একটা কাজ কর, আমার বান্দা তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাইতো তার চাইতে 100 গুণ বেশি সওয়াব তারা আমলনামার মধ্যে লিখিয়া দে। কাকা আমি চাইলাম
আপনাকে গুনাহ করাবো, নেকির থেকে বঞ্চিত করব, কিন্তু উল্টা আপনি কান্নাকাটি করে 100 গুণ বেশি সব পাইলেন, আমার ব্যবসায় লস। কাকা, আমি এখন চিন্তা করলাম আপনি তাহাজ্জুদ পড়ে ওই সওয়াবটাই পান, 100 গুণ বেশি পাওয়ার দরকার নাই। আজকের পর থেকে আপনি যতদিন বাঁচবেন আপনাকে তাহাজ্জুদের জন্য ডেকে দিব, কারণ একদিন যদি আবার তাহাজ্জুদ মিস হয়ে যায় আপনি আবার কান্নাকাটি করবেন, আবার 100 গুণ বেশি সওয়াব পাইবেন, যেটা আমি শয়তান সহ্য করতে পারি না। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এই হলো শয়তান, আমাদের শত্রু। তাহলে এখন আপনারা বলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানকে খুশি করবেন নাকি আল্লাহকে? জোরে বলেন, আমার দিকে তাকান, কারে খুশি করবেন? যদি ময়দানে বসেন আল্লাহ খুশি হবে, হাইটটা চলে গেলে শয়তান খুশি হবে, কারে করবেন? ওই যে ভাইরা দাঁড়ায় আছেন, যদি বসেন আল্লাহ খুশি হবে, আর যদি জানগা তাহলে শয়তান খুশি হবে, কারে করবেন? যে ভাইরা দাঁড়ায় আছেন তাদেরকে বলতেছি, আমার কথা কি মাইক দিয়েও শুনতে পান না? বড় ভাই, আপনাদের যদি বলেন যে হুজুর পায়ে দুটো হাত দেন, তাও দিমো। অন্তত পক্ষে কোরআনের আদব হলো বসে যাওয়া। ভাই ভাই, কোরআনের আদব হলো বসে যাওয়া। বসেন, অন্তত পক্ষে কোরআন কিয়ামতের আদালতে অবশ্যই আপনার সপক্ষে সুপারিশ করবে আল্লাহর দরবারে। নবীজি বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। হ্যাঁ, কোরআন তোমার সপক্ষে অথবা বিপক্ষে দলিল হয়ে দাঁড়াবে। ওই যে ভাইরা যাইতেছেন, মনে রাখবেন, শয়তানকে যদি খুশি করেন তাহলে জানগা, আর যদি আল্লাহরে খুশি করতে চান তাহলে মেহেরবানি করে বসে যান। বসা যাবে তো ইনশাআল্লাহ? সবাই খুশি আছেন? একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এখনো পর্যন্ত আপনাদের মন মনে হয় মাহফিলের প্রতি, কোরআনের প্রতি আকর্ষণ হইতেছে না। আপনারা কি রাগ করে আছেন? রাগ করে আছেন? আল্লাহকে হাত তুলে দেখান তো, কারা কারা খুশি? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জোরে জোরে হাত নামান তো ভাই, হাত নামান। আচ্ছা, আপনাদের আওয়াজ হইতেছে না, মানুষ তো কম না গো। মাহবুব ভাই, মানুষ কি গতকালকে চাইতে কম হয়েছে? তাহলে কোন অংশে আওয়াজ বেশি হইতেছে না, অথচ কালকে সালনায় দেখলাম এত তাদের পাওয়ার, কথার আওয়াজ, আপনাদের নাই কেন? আচ্ছা ভাই, একটা প্রতিযোগিতা হয়ে যাক। রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন? ঘড়ির কাটা 10:30 এখনো হয় নাই, আর কি কাছাকাছি গেছে। হ্যাঁ, মোটামুটি 10:30টার ঘরে তো আরো কতক্ষণ চলবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, এতক্ষণ আপনারা আসছেন, গেছেন, উঠছেন, বসছেন, আমি ওইভাবে তেমন কিছু বলি না। তবে এখন থেকে নিয়ে সামনে জয়টা মিনিট যাবে, ইন হবে, আউট হবে না। রাজি আছেন? যার পাশ থেকে আউট হতে চাইবে টান দিয়ে ধরে বসাবেন। এখন থেকে নিয়ে একটা মানুষও যেন উঠতে না পারে, আসবে ঠিক, যাইতে পারবে না, আসা যাবে, বের হওয়া যাবে না। রাজি আছেন ইনশাল্লাহ? সবাই সহযোগিতা করবেন তো আমাকে ইনশাল্লাহ? আসলে মূলত আমাকে সহযোগিতা না, আল্লাহর কোরআনকে সহযোগিতা করা, মাহফিলকে সহযোগিতা আপনি করবেন ইনশাআল্লাহ। আজকের আপনার এই হরকতে কিয়ামতের আদালতে, ময়দানে মাহশারে হতে পারে এই ওসিলা আল্লাহ নাজাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আগামীর দিন বাংলা, আগামীর দিনের বাংলা, কোরআনের বাংলা আমরা কারা কারা চাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই চান? হাত নামান, হাত নামান। আমি আপনাদেরকে শুরুতেই কইছি ভাই, আমি আপনাদেরকে মাঝে মধ্যে হাত উঠাইতে কইমু, হাত নামাইতে কইমু, একটু দাঁড়াইতে বলবো, একটু কথা বলতে বলবো। রাগ করা যাবে না। রাগ করবেন? রাগ করবেন? আল্লাহর কোরআনের জন্যই বলতেছি ভাই, আগামীর দিন বাংলা, কোরআনের বাংলা। কারণ এই যদি কোরআন দিয়ে বাংলাদেশটা পরিচালিত হয়, আমার বিশ্বাস এদেশ থেকে সুদ দূরীভূত হবে। কথা কোন ঠিক কিনা? ঘোষ দূরে চলে যাবে, জেনা উঠে যাবে, নিশা উঠে যাবে। আজকে আমাদের গার্জিয়ান সমাজ, ছাত্র সমাজ, অভিভাবক মন্ডলী সবাই নেশার বিরুদ্ধে। কারণ আমাদের দেশে এক জাতীয় নেশা এসছে, যার নাম আব্বা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি ভাই, আমাদের আপনাদেরকে একটু কষ্ট দিব, কষ্ট মনে করেন না, এটা আল্লাহর জন্য আর কি। তো আমার বিশ্বাস যে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, সুদ, জেনা, জুলুম, অত্যাচার, খাদ্যে ভেজাল, ওজনে কম সব হারিয়ে যাবে, দূরীভূত হবে। আবার সোনালী সমাজ আমরা দেখতে পাবো। কথা কোন ঠিক কিনা? খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত থেকে আমরা যা শিক্ষা পাই, ওই সময় যেভাবে সোনালী মানুষ গঠিত হয়েছে, আমরা আজও যদি সেই কোরআন দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, দেশ, রাষ্ট্র, ক্ষমতা সবকিছু যদি কোরআনের মাধ্যমে চলে, কোরআনের সাজেশন অনুযায়ী যদি আমরা চালাইতে পারি, ইনশাআল্লাহ কোনো সেক্টরে আর দুর্নীতি খুঁজে পাওয়া যাবে। আর আপনারা মানব রচিত বিধান দিয়ে দেশ চালাইতে গিয়ে যারা দুর্নীতি দমন কমিশন, যারা
তারাই দুর্নীতি করে বসে রয়েছে। কথা বলেন। কিন্তু কোরআনের ছত্র ছায়ায় যদি তারা রাজনীতি করত, কোরআন যেমনে বলে এইভাবে যদি চলতো, আমার বিশ্বাস কোন সভ্য সমাজে আর এই নিশা থাকতো না, জেনা থাকতো না। হ্যাঁ, আমাদের সমাজে এক নিশা এসছে, যে কথাটা বলতেছিলাম, যার নাম আব্বা। মাঝে মধ্যে আব্বা খায়। হ্যাঁ, কি করেন? কি জন্য খায়? কোরআনের বিধান নাই, হুকুম নাই, কানুন নাই, নিয়ম নাই, মানুষ ঢিলা কুলুপ ব্যবহার করে না। হ্যাঁ, কোরআন দিয়ে রাষ্ট্র চললে রাষ্ট্র ক্ষমতার পক্ষ থেকে যখন সংসদ থেকে আইন পাস হবে, এই ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা যারা আছো, গরিব বড়লোক ধনী, হাজি গাজি, মোন্না মুন্সি, মৌলবি, মৌলভি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, সাধারণ পাবলিক, সবার জন্য একটা রুল। সেটা কি? বাংলাদেশে যদি বসবাস করতে চাও, ইস্তেঞ্জা মানে 1 নাম্বার পেশাব করার পর ঢিলা ব্যবহার করতে হবে অথবা টিস্যু নিতে হবে। যদি না নাও তাহলে 20,000 টাকা জরিমানা, না হলে 3 মাসের জেল। বেটা রিক্সাওয়ালাও পকেটে করে টিস্যু নেওয়ার দিশা পাইত না। আর আজকে হুজুররা কত সুন্দর করে কয়, বাবা মানো, ব্যবহার করো, এটা করো, কিন্তু এদের কথা গায়ে লাগাইতেছে না, উড়াইয়া দিতেছে গা, যাইতেছে গা। যাই চলে, আমরা রাজি আছি ইনশাল্লাহ। আমি একটা সঙ্গীত বলে, আমাদের একজন অতিথি আছেন, উনি কিছু কথা বলবেন। আচ্ছা আচ্ছা ভাই, এই যে মুরব্বী উঠতেছে কি লেগে, কোনো সমস্যা সমস্যা নাকি? এ ভাই, ও আচ্ছা আচ্ছা, 1 নম্বর যাবে। আচ্ছা, আমি মাঝে মধ্যে একটা কথা বলি ভাই, কি জানেন, যে শ্রোতারা কতক্ষণ পর পর উঠতে থাকে, আর যদি বলি এই ভাই উঠেন কেন, হুজুর 1 নাম্বার। আচ্ছা, আজ পর্যন্ত কোন হুজুরে দেখছেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করে? কোনদিন আপনাদের কইছে যে ভাই আপনারা বসেন, 1 ঘন্টা ওয়াজ করছি, আমি 10টা মিনিটের জন্য গেলাম, পেশাব করবো, একটু অজু করবো, 1 কাপ চা খাবো, বিস্কিট খাবো, এরপরে এসে বয়ান শোনাবো? এরকম দেখছেন? এরকম যদি আমরা করি, আপনারা থাকতেন? হ্যাঁ, তো সব আইন খালি আপনাদের বেলায়, আমাদের বেলায় কিছু নাই? তাহলে আপনারা 1 নাম্বার 2 নাম্বার 1 ঘন্টা 2 ঘন্টা ধরে রাখতে পারেন? হ্যাঁ, এটা কেমন যেটা কথা, 1 ঘন্টা ধরে রাখতে পারেন না, তাহলে আপনি কোন জায়গাটা পুরুষ, এটা এখানে বোঝা হইতেছে। রাগ করতেছেন? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আমিন কোন? এটা আমার মনের চাহিদা, তামান্না, আশা, আল্লাহ যেন এই দেশটাকে কোরআনের দেশ বানায় দেয়, কালেমাওয়ালা পতাকা যেন আমরা একটা উপহার পাই। রাজি আছেন না ইনশাল্লাহ? তাহলে আমি বলবো, আপনারা আমিন বলবেন, পারবেন তো ইনশাল্লাহ? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে ঘাটে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহ জানি হবে না। একাকিনী রমণী নির্জন পথে ঘাটে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহ জানি হবে না। ঠিক কিনা? সেই দিন নাই বেশি দূরে, সেই দিন
গেলেই মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে।